আমরা দেখেছি যে বিচার বিভাগকে কীভাবে কলঙ্কিত করা হয়েছে, ঐতিহাসিকভাবে বিচার বিভাগকে রাজাকারের দায় মুক্তি দিয়ে কীভাবে কলঙ্কিত করা হয়েছে। এর প্রতিবাদে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে আমাদের পূর্ব ঘোষিত মিছিল ছিল। তার আমরা দেখছি ওইদিকে ছাত্র শিবিরের ছেলেপেলেরা ক্যাডাররা তারাও আনন্দ মিছিল দিচ্ছিল। তো আমরা আধা ঘন্টা পরে ওদের মিছিল শেষ হওয়ার পরেও আমরা মিছিল শুরু করছি। তারপর আমরা তাদের উপর তারা আমাদের 3 দফায় তারা আমাদের উপর আক্রমণ করে। বিশ্ববিদ্যালয় একটা গণতান্ত্রিক ক্যাম্পাস, সবার এখানে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে। তারা যেভাবে সন্ত্রাসী কায়দায় আমাদের উপর 3 দফায় আক্রমণ করেছে, আমরা এটা নিন্দা জানাই। আমরা এর আগেও দেখেছি ছাত্র শিবির ক্যাম্পাসকে সহিংস করার ঘোষণা দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে কেউ কোনো প্রক্টর এখানে যায়নি। প্রায় 1 ঘন্টা ধরে চলমান ছাত্র শিবির আমাদের উপর যে আক্রমণ চালাইছে, প্রশাসনে কেউ যায়নি। আমরা কি ধরে নিব তারা এই ছাত্র শিবিরের ক্যাডারদের মদত দিচ্ছে? আমরা দেখেছি ইতিপূর্বে এই ছাত্র শিবিরের ক্যাডারদের মধ্যে অনেকেই ছাত্রলীগ ছিল। আমরা কি তাহলে ধরে নিব বিশ্ববিদ্যালয় প্রশাসন এদেরকে মদত দিচ্ছে? আমরা 12-13 জন ছিলাম, আমরা 4 জন আহত হয়েছি। এর মধ্যে আমাদের একটা পূর্ব ঘোষিত কর্মসূচি, সেটা 7:30টায় শুরু হওয়ার কথা ছিল। আমরা তখন দেখতে পাই তারা নানাভাবে আমাদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা মাথা ঠান্ডা রেখে আমাদের প্রোগ্রাম আধা ঘন্টা ডিলে করে আমরা 8টার দিকে আমাদের প্রোগ্রাম শুরু করি। ততক্ষণে তাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তখন আমরা পরিবহন থেকে যখন আমাদের মিছিল শুরু করি, তখন তারা পরিবহন মার্কেটে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়, আমাদের উপর চেয়ার ছুঁড়ে মারে, আমাদের উপর লাঠি ছুঁড়ে মারে, আমাদের উপর ঢিল ছুঁড়ে মারে। কিন্তু আমরা সেই জায়গায় কোনো প্রতিক্রিয়া না দেখে আমাদের মিছিল নিয়ে আমরা এগিয়ে যাই। তার পরবর্তী সময় আমরা যখন বুদ্ধিজীবী চত্বরের সামনে গিয়ে পৌঁছাই, তখন আমাদের উপর আবার হামলা হয়। আমাদের একজনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, আরেকজনের শরীরে আঘাত করা হয়, তার শরীরে এখনও রক্তের দাগ লেগে আছে। আমরা সেখানে শিবিরের প্রচার সম্পাদক নওশাদ জামানকে দেখতে পেয়েছি, ছাত্র মিশনের জিয়া সাব্বিরকে দেখতে পেয়েছি এবং শিবিরের আরও অনেক জিয়া হল শিবিরের সভাপতিকে দেখতে পেয়েছি এবং শিবিরের আরও অনেক চিহ্নিত নেতাকর্মীকে দেখতে পেয়েছি। সেখানে আমরা কোনো তাদের যে উস্কানি, তাদের যে হামলা, তার কোনো প্রতিক্রিয়া আমরা দেখাইনি, কিন্তু তারা বারেবার দফায় আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। আমরা এই ঘটনার বিচার চাই। আমরা মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখানে পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। তারা যখন হামলার ঘটনা ঘটেছে সাথে কোনো ব্যবস্থা নেয়নি। যখন পরিবহনে হামলা হয় তারা সেখানে উপস্থিত হয়নি। তার পরবর্তীতে আমাদের উপরে বুদ্ধিজীবী চত্বরের সামনে আবার দ্বিতীয়বার হামলা হয়। তার মানে এই না তো স্যার আমরা 71-এ অস্বীকার করতেছি। 71-এর একজন চিহ্নিত রাজাকাররা যখন স্যার মুক্তি দিতেছে, তখন স্যার আমার গণতান্ত্রিক অধিকার নেই স্যার আমি মিছিল করব? স্যার আমার ওই মিছিলে সন্ত্রাসী কায়দায় শিবির আক্রমণ করতেছে, এখানে স্যাররা বসে বলতেছে আমরা দেখতেছি না। 3 দফায় আক্রমণ হইতেছে স্যার। এখানে বসে সিসিটিভিতে ঘটনা দেখতেছে, পরিবহনে তারা কোনো ব্যবস্থা নেয়নি। তারপরে স্যার লাইব্রেরির সামনে আক্রমণ হইতেছে, আমরা ওইদিকে চলে যাইতেছি স্যার। এরপরে স্যার আবার এখানে এসে আক্রমণ করা, একদম স্যার ছাত্রলীগী কায়দায়। এখন প্রশাসন কি এর আগে যেমন ছাত্রলীগের একটা বাহিনী পুষতো, এখন কি ওরকম কোনো বাহিনী পুষতেছে যে আক্রমণ করার পর তাদেরকে বিচার করা যাবে না? বা এখানে আসলে আমরা ন্যূনতম স্যার, আমরাও তো সংগঠক, আমরাও তো অ্যাক্টিভিস্ট, এখানে ছাত্র নেতা স্যার সবাই, আমাদেরকে ন্যূনতম এখানে বসতেও বলে না স্যার, বলে যে আগে সন্ত্রাসীদের সঙ্গে কথা বলবে, তারপরে স্যার সিদ্ধান্ত নেবে। শাহবাগে যে মপটি 2013 সালে রাষ্ট্রের রায়ের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রদ্রোহিতার মাধ্যমে এবং তারা রাষ্ট্রের রায়ের বিরুদ্ধে গিয়ে হাসিনার ফ্যাসিজমের বীজ রোপণ করেছিল, সেই শাহবাগের সেই গোষ্ঠী, সেই মপটি তারা আবার 2024-এর গণঅভ্যুত্থানের পরে ছাত্র জনতার এত আহত নিহত শাহাদাতের পরেও এসে তারা আমাদের রাষ্ট্রের রায়ের, সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে তারা কথা বলতে তারা রাষ্ট্রের বিরুদ্ধে চলে গিয়েছে এবং এটা নিয়ে তারা প্রত্যেকটা ক্যাম্পাসে কর্মসূচি দিয়েছে। আমরা আমাদের মতো শিক্ষার্থীরা, সচেতন শিক্ষার্থী যারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করি, আমরা যারা একটা সুনির্মাণ বাংলাদেশ, আমরা সম্প্রীতি এবং সমতার বাংলাদেশ নির্মাণ করতে চাই, সেই সচেতন শিক্ষার্থীরা এখানে শাহবাগ বিরোধী ঐক্যের আহ্বানে এখানে একত্রিত হয়েছি। আমরা মিছিল শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই পরিবহন মার্কেটেই আমরা ওখানে সমবেত হই। ওখানে আমাদের শিক্ষার্থীরা বক্তৃতা দিতেছিল এবং শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে তারা শাহবাগের বিরুদ্ধে তাদের যে ফ্যাসিজম আছে এগুলো তুলে ধরছিল বক্তৃতার মাধ্যমে। তখন শাহবাগের বিরুদ্ধে যেই বক্তৃতা স্লোগান তুলছিল, তখন তারা পিছন থেকে প্রায় 5-6 জন, মাত্র 5-6 জন মশাল মিছিল নিয়ে এসে স্লোগান দেয় রাজাকার শিবির বলে। তারা আমাদের উপর স্লোগান দেয় এবং ওখান থেকে ইটপাটকেল ছড়ে। এখন এই 24-এর গণঅভ্যুত্থানের পরে যারা
এই নতুন বাংলাদেশের রাজাকার, যে রাজাকার হাসিনা বলার পরে আমরা যে রাজাকারের পাল্টা জবাব দিয়ে আমরা ওকে বিদায় করেছি, সেই রাজাকার বলে আবার আমাদের উত্তেজিত করে দিয়েছে। এখন আমাদের দাবি হচ্ছে 13 সালে যে শাহবাগ বাংলাদেশকে অশান্ত করে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে সহায়তা করছে, 25-এ আইসে তারা আবারও এই মুহূর্তে সবচেয়ে নিরপেক্ষ আদালতের রায়ের বিরুদ্ধে তারা যে আন্দোলন করতেছে, আমরা এটা প্রত্যাখ্যান করতেছি। এবং এই যে আমাদের উপর হামলা করা হলো, এর স্পষ্ট বিচার চাই আমরা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই এবং আমাদের এই ক্যাম্পাসের নিরাপত্তা চাই। আসলে আজকে একটা কর্মসূচি ছিল, আমরা যেটা দেখেছি যে মশাল মিছিল আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। তারপরে আমরা যেটা দেখলাম যে একটা উত্তেজনা এবং অন্য একটা গ্রুপও মানে তারা এসেছিল, আসার পরে তো একবারে উত্তেজনা বা এরকম একটা অবস্থা, অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে, কিছু ছাত্র আহত হয়েছে, তারাও বলতেছে আহত হয়েছে। এবং এই গণতান্ত্রিক ছাত্র জোট তাদেরও তো বেশ কয়েকজন এখন তো এসে ভিসি অফিসের সামনে এখানে আছে, আপনারা লক্ষ্য করছেন। এবং তাদের যারা আহত হয়েছে, আমরা তো 2 জন আহতের কথা, তাদেরকে মেডিকেলে সেন্টারে নিয়ে যাওয়ার জন্য বারবার বলছি, কিন্তু তারা তো যাচ্ছে না, যে ভিসি স্যার প্রক্টর স্যার আসতে হবে। তো আজকে ভিসি স্যার এবং প্রক্টর স্যার তারা ঢাকায় আছেন।